ওই যে একটা খরগোশের বাচ্চা, কত কিউট দেখছেন, মাশাআল্লাহ। আর ধুলা উড়াই দিয়ে গেল। গাইস, ময়ূরগুলো দেখছেন কত সুন্দর সুন্দর। এটা হলো ফিমেল ময়ূর, আর ফিমেলের মেলগুলো হলো ওই দিকে। ঘোড়াটা ছেড়ে পালতেছে, এ দেখো। মানা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসছি আমি রংপুর চিড়িয়াখানায়। গাইস, এই যে সামনে আছে একটা বাচ্চা জলহস্তী, এই দেখো কত সুন্দর জলহস্তী। এইটা হলো বাচ্চা জলহস্তী। বর্তমান জলহস্তীগুলোর ভিতরে ঢুকে আছে, ওগুলো বের হলে আমি আপনাদের আবার পরে দেখাবো। ভাই গাইস, দেখো কত সুন্দর একটা ময়না পাখি। ময়না, দেখুন ময়নাকে খাইতে দিছে কলা, আর এখানে রুটি আছে। আর আর এখানে ওয়াইল্ড টিয়া। গাইস দেখো, ওয়াইল্ড টিয়া, এটা আমরা আমাদের মিনি জুতে কখনোই রাখতে পারবো না, কারণ এটা ওয়াইল্ড হয়। এখানে যেগুলো পাখি আছে গাইস, আমি এগুলোর নাম জানি না, কিন্তু এগুলো ডাব, মানে এগুলো এক ধরনের ঘুঘু পাখি, কিন্তু এটা কোন ঘুঘু পাখি সেটা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে তেমন কোনো পাখি নাই, আমি এখন সোজা চলে যাব অন্যান্য পাখির ওইখানে। গাইজ, আমি চলে আসছি এখানে, অনেকগুলো বানর আছে। এই দেখুন, আপনাদের বানরগুলো সবগুলো দেখাবো। এই দেখুন বানর, এই বাদর, এই এই হনুমান, হনুমান দোস্ত, আপনাদের দেখাবো আমি ক্যাসোয়ারি। এই দেখো, এগুলোর নাম হলো ক্যাসোয়ারি। গাইজ, আমার পিছনে আছে চিত্রা হরিণ। এই দেখো, এই হরিণগুলোর নাম হচ্ছে চিত্রা হরিণ। হলো হরিণের পুরো বায়োডাটা। হরিণগুলো অনেক দূরে দূরে থাকায় আপনাদের আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না। ফেরার পথে যদি দেখি হরিণগুলো কাছে আসে, তাহলে আপনাদের কাছ থেকে হরিণগুলো দেখাবো ইনশাল্লাহ। আর ওইদিকেও কিছু হরিণ আছে, এই যে এইদিকে অনেকগুলো ঘাস খাচ্ছে, দেখো ওই যে ঘাস খাচ্ছে হরিণগুলো। এই যে কাছাকাছি অনেকগুলো হরিণ আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে গাইজ, এইখানে আছে অ্যাস, গাধা। গাধাগুলো খাচ্ছে ঘাস, এই দেখো। এই যে গাধা, এই গাধা। গাইজ, এই দেখো গাধা। আমি চিড়িয়াখানার মধ্যে অনেক দিন পর আসলাম।
সামনে পুরো একটা ঘোড়া আছে, ঘোড়াটা ছেড়ে পালতেছে। এই দেখো ঘোড়াটা অনেক সুন্দর না? আর বাঘগুলোকে এমনভাবে খাঁচার মধ্যে রেখে দিছে যে আপনাদের ভালোভাবে ক্যামেরার মধ্যে দেখাইতেও পারবো না, জাস্ট এইভাবে হালকা দেখা যায়। গাইস সিংহগুলো এখন ঘুমাচ্ছে, বাইরে অনেক রোদ তো এই জন্য সিংহগুলো এখন ভিতরে আছে। এই দেখো ঘোড়া বেছে ঘুমাইতেছে, দেখছো গাইস? বাঘগুলো এখন ঘুমাচ্ছে, না হলে ওই সাইডে যাইতো, তাহলে আমরা আপনাদেরকে দেখাইতে পারতাম। এখন ঘুমাচ্ছে তারা খাঁচার ভিতরে ঢুকে, এই জন্য আপনাদের এখন দেখাইতে পারতেছি না। এইখানে আছে সিংহ। এই কি দেখাবো আপনাদের, নেট দিয়ে এমনভাবে দিয়ে দিছে যে ক্যামেরার মধ্যে ধরা যাচ্ছে না। এখানের মধ্যে অনেক পশু পাখি, বাঘ আর সিংহগুলোকে এমনভাবে নেটের মধ্যে রেখে দিছে যে আমি আপনাদের দেখাইতে পারবো না। যেগুলো পশু পাখি দেখা যায় আমি ওগুলোকে আপনাকে দেখাবো। এই যে দেখো সজারু, গাইস পুরো আমার সামনেই আছে অনেকগুলো খরগোশ, দেখছেন কত সুন্দর খরগোশ। এই আমাকে দেখার সাথে সাথেই, ও ভাই খরগোশের বাচ্চা দেখছেন কত কিউট, এই যে বসে আছে ওর মার সাথে। যারা মাঝে মাঝে বোরিং ফিল করেন তারা অবশ্যই চিড়িয়াখানার মধ্যে আসবেন। পশু পাখিগুলোর সাথে কিছুটা সময় কাটালে আসলে অনেকটা শান্তি পাওয়া যায়। গাইজ দেখছো আমি পুরো খরগোশগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো ওই যে একটা খরগোশের বাচ্চা কত কিউট, দেখছেন? মাশাল্লাহ। আর ধুলা উড়াই দিয়ে গেল। নাও নাও খাও। এই খরগোশগুলো কখনো মানুষের কাছাকাছি আসে না, তো আমাকে দেখার সাথে সাথেই সবগুলো পুরো কাছে চলে আসছে, দেখছেন? দেখো গাইজ আমি পুরো টাচ করতেছি মাথার মধ্যে, কামড় কি দেয় খরগোশ? খরগোশের বাচ্চাটা খুবই কিউট, এই যে সাদা বাচ্চাটা দেখছেন? এই দেখুন গাইজ, দেখো আমার পিছনে আছে দুইটা হনুমান, আর আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। আরে হাই না ভাই, পারমিশন নেই। ভিতরে ঢুকেন। দারোয়ান গাইজ, এই দেখুন বাঁদর, হনুমান। এই হনুমান, এই এই হনুমান, এই খুব ফানি হনুমান, দেখছেন গাইজ? আর এখানে আছে একটা লেজ অনেক বড়, এই দেখো এত বড় লেজ হয় বাদরের, আসলে আনবিলিয়েবল।
গাইস দেখুন ওদের ওই পর্যন্ত। গাইস ময়ূরগুলো দেখছেন কত সুন্দর সুন্দর। এই দুটো হলো ফিমেল ময়ূর, এটা হলো ফিমেল ময়ূর, আর ফিমেলের মেলগুলো হলো ওই দিকে, এই যে। আর ময়ূর হলো একটা ভারতের জাতীয় পাখি, এটা আপনারা জানেন কি না আপনাদের জানিয়ে দিলাম। ময়ূর হলো একটা ভারতের জাতীয় পাখি। গাইজ ওই দেখুন একটু কত সুন্দর ময়ূর। এই মেল ময়ূরটা আমাকে সবচেয়ে ফেভারিট লাগছে, দেখছেন কত সুন্দর। যারা আমার ফ্রেন্ডস ব্লগ চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও সে কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাস্টে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেল ফ্রেন্ডস ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।